আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি দোকানের মতো পারফেক্টভাবে গোলগোলা রেসিপি তৈরি করে দেখাবো। আমার ভিডিওটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমার টিপস ফলো করলে অবশ্যই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। ভিতরে অনেক সফট, কোনো রকম কাঁচা থাকবে না। আমার টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব 3 কাপ পরিমাণ ময়দা। 3 কাপ পরিমাণ ময়দা আমি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ইস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কালো জিরা দিলে দেখতে অনেক সুন্দর হয়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। এখানে আমি লেটকা গুড় ইউজ করেছি, আপনারা চাইলে শক্তটা আস্তটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পাতলা বা ঘনত্ব কেমন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এমনভাবে আপনারা তৈরি করে নেবেন। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসব আমি। দেখুন আমার ব্যাটারটা অনেকটাই ফুলের ডাবল হয়ে গেছে। এভাবে যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করে বাড়িতে নিতে পারবেন। আর দোকান থেকে কিনে খেতে হবে না। আপনারা অল্প সময়ের মধ্যেই বাড়িতে এই গোলগোলা রেসিপি তৈরি করতে পারবেন। আমি এখন হাত দিয়ে ব্যাটারটাকে ভিতরে যে বাতাস বা লাংস থাকে সেগুলো আমি বের করে নিব। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে একবার খেলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু ও লোভনীয় এই রেসিপি বা মজার হয়ে থাকে। আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কথাই ভাববেন না। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ একটু বেশি লাগবে, কেননা এটা গোলগোলা তৈরি করার জন্য ডুবো তেলেই ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে উপরেতে ভিতরে কোনো রকম কাঁচা বা থাকবে না। ডুবো তেলে ভাজলে অনেকটাই সফট স্পঞ্জি হয়ে ফুলকো হবে। আমি এখন গোলগোলা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা লজেন্সের সাহায্যেও এই গোলগোলা শেপ তৈরি করতে পারবেন। হাত দিয়ে তৈরি করলে অনেক ভালো হয়। আপনারা দোকানের মতো তৈরি করতে পারেন। দোকানের তৈরি করে হাত দিয়ে আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে পারফেক্টভাবে দোকানের মতোই তৈরি হবে। দেখুন কতটা ফুলকো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার। আপনারা একবার ট্রাই করতে পারেন। অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে। আর আশা করি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। দেখুন আমি গোলগোলাটা সবগুলো ভাজা হয়ে গেছে। আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নেব। এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে। আর দোকান থেকে কিনে এনে খাবেন না, এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আমি একই নিয়মে সবগুলো তৈরি করে নিব। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আজ আমি আপনাদের সাথে যে গোলগোলা রেসিপিটা শেয়ার করেছি তাহলে আপনারা বুঝতে পারবেন গোলগোলাগুলো দেখে একদম দোকানের মতো হয়েছে। আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। দোকানের চেয়েও অনেক মজার। আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে খেতে পারবেন। আমার সবগুলো একই নিয়মে আমি ভেজেছি। আপনারা যদি এভাবে ফলো করেন আমার টিপস তাহলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন এই গোলগোলার রেসিপি। আমি এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়ে খেতেও অনেক মজার।
আর আমি এটা বাড়িতে তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারেন বা তৈরি করতে পারেন। দোকান থেকে আর কিনে খাওয়ার কথা ভাববেন না, বাড়িতেই তৈরি করবেন। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে, কোনো রকম কাঁচা হয় নাই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।